সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে পুনর্জীবিত করলাম যাতে তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাব নিয়ে মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদের নিকট আসলেন, তখন বনী ইসরাইলদের কেউ কেউ এই মন্তব্য করলো যে এটা যে আল্লাহর কিতাব, এটা যে আসমানি কিতাব, আমরা এটা বিশ্বাস করব না। যদি আল্লাহ তাআলা নিজে বলেন তাহলে আমরা বিশ্বাস করব এটা আসমানি কিতাব। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে এ বিষয়ে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ, আপনি যদি তাদেরকে বলেন, আপনি যদি তাদেরকে সরাসরি বলেন তাহলে নাকি তারা বিশ্বাস করবে এটি আপনার কিতাব, এটি আসমানি কিতাব। এর আগে তারা বিশ্বাস করতে রাজি না। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, বনী ইসরাইলদের থেকে 70 জন লোককে নির্বাচন করো এবং তাদেরকে তুর পাহাড়ের নিকট উপস্থিত করো। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের থেকে 70 জন বিশিষ্ট বুজুর্গ লোককে নির্বাচন করলো এবং তাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। আর এই 70 জন লোক সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়কে সাদা মেঘমালার মতো নূর দ্বারা সমগ্র তুর পাহাড়কে পরিবেষ্টন করে দিয়েছে। সাদা আবরের মতো নূর দিয়ে সমগ্র পাহাড়কে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে দিলেন। মুসা আলাইহিস সালাম সেই নূরের মধ্যে প্রবেশ করলেন। আর 70 জন লোক তারা সেজদারত হলেন। সেই 70 জন সেজদা অবস্থায় রইলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার যখন কথাবার্তা শুরু হলো, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলা আরম্ভ করলেন, সেই অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালামের চেহারা থেকে এমন একটি বিস্ময়কর জ্যোতি বিচ্ছরিত হতো, তখন মুসা আলাইহিস সালামের চেহারার দিকে দৃষ্টিপাত করা কারো পক্ষে সম্ভব ছিল না। তখন এই অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালাম আর সেই 70 জনের মধ্যে আড়াল তৈরি হয়ে গেল, অন্তরাল হয়ে গেল। 70 জন মুসা আলাইহিস সালামকে আর দেখতে পায় না। তখন সেই 70 জন লোক মুসা আলাইহিস সালামকে বলল যে আল্লাহর সঙ্গে কথা হয়েছে আপনার, আমাদের সঙ্গে তো আল্লাহর কথা হয় নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার আকাঙ্ক্ষা আমাদেরও আছে। আল্লাহ তাআলা তাদের এই আবদারটাও রক্ষা করলেন, এই আবদারটাও কবুল করলেন। আল্লাহ তাদের সঙ্গে কথা বললেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আখরাজতুকুম মিন আরদি মিসরা ফা'বুদুনি ওয়ালা তা'বুদু গায়রি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। আমি তোমাদেরকে মিশরের জমিন থেকে বের করে এনেছি, সুতরাং তোমরা আমারই ইবাদত করো আর আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ তাদের সঙ্গে কথা বললেন, এই আবদারটাও আল্লাহ কবুল করলেন। আল্লাহ তাদের সঙ্গে কথা বলার পরেও তাদের তৃপ্তি লাভ হয় নাই। এবার তারা কি বলল শোনেন। এবার বলল যে আল্লাহর সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু আল্লাহকে তো আমরা দেখি নাই। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে দেখতে না পারবো নিজের চোখে, স্বচক্ষে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখতে না পারবো, সেই পর্যন্ত হে মুসা আপনাকে আমরা কঠিন কালেও বিশ্বাস করব না। এমন চরম দৃষ্টতা পূর্ণ মন্তব্যের শোচনীয় পরিণতি স্বরূপ তারা বজ্রাহত হলো এবং তারা নিহত হলো। তাদেরকে বজ্রধ্বনি গ্রাস করলো। এবার মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়লেন
যে এখন এদেরকে নিয়ে যদি আমি বনি ইসরায়েলদের নিকট না যাই, এমনিতে এরা আমার প্রতি কুধারণা করে। এখন যদি এদেরকে নিয়ে না যায়, এরা সব মরে গেছে, এই কথা যদি বনি ইসরায়েল শুনতে পারে, তাহলে এরা বলবে যে আল্লাহর সঙ্গে কথা বলতে পারে নাই, এই জন্য নিজেই 70 জনকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ, এরা তো এমনিতেই আমার প্রতি কুধারণা করে, আমি এদের কাছে গিয়ে কি জবাব দেব? আল্লাহ, এই মুসিবত থেকে আমাকে রক্ষা করেন। মুসা আলাইহিস সালাম কার কাছে দোয়া করতে লাগলেন? আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে সেই 70 জন মৃতকে আবার জিন্দা করে দিলেন। মৃতকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরাও যখন মরে যাব, কিয়ামতের দিন আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আল্লাহ তাআলা জীবিত করলেন, সেই কথাটা আল্লাহ বললেন 56 নং আয়াতে, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে পুনর্জীবিত করলাম, যাতে তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো। আবার 70 জনকে একসাথে আল্লাহ জীবিত করেন নাই, একজন একজন করে জীবিত করেছেন। কয়জন করে? 70 জন থেকে প্রথমে একজনকে জীবিত করলেন। প্রথমে যাকে জীবিত করলেন সে জীবিত হয়ে দেখে 69 জন শুয়ে পড়ে আছে মরা অবস্থায়। একজনকে করলেন, কয়জনকে? একজন দেখলো 69 জন মৃত, তার সামনে আরেকজনকে জীবিত করলেন। এভাবে আল্লাহ পাক একজন একজন করে জীবিত করেছেন। এবং এই যে আল্লাহ তারা জীবন দান করেছেন, মৃত্যু থেকে জীবন দিয়েছেন, এই দৃশ্য তারা একজন আর একজনের দৃশ্য নিজের চোখে দেখেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এটি হচ্ছে 57 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপর মেঘমালার ছায়া প্রদান করেছি এবং তোমাদের খাবারের জন্য মান্না ও সালওয়া অবতরণ করেছি। অতএব তোমরা সেসব পবিত্র বস্তুতে ভক্ষণ করো যা আমি তোমাদেরকে জীবিকা রূপে দান করেছি। বস্তুত তারা আমার প্রতি কোনো অত্যাচার করতে পারে নাই, বরং নিজেদের প্রতি অত্যাচার করেছে। ফেরাউনের জুলুম থেকে আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে মুক্তি দেওয়ার পরে তারা সুখে শান্তিতে বাস করতেছিল। ইউসুফ আলাইহিস সালামের সময়ে বনি ইসরাইলরা তাদের বাসস্থান শাম দেশ ছেড়ে তারা মিশরে চলে গিয়েছিল। কোথায়? শাম দেশ থেকে মিশর চলে যাওয়ার পরে তাদের আদি বাসস্থান, তাদের পূর্ববর্তী বাসস্থান শাম দেশ দখল করেছিল আরেক সম্প্রদায়। সেই সম্প্রদায়ের নাম হচ্ছে আমালেকা। সেই সম্প্রদায়ের নাম কি? আমালেকা সম্প্রদায়। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করে তোমাদের পূর্ববর্তী বাসস্থান তোমরা পুনর্দখল করো। আল্লাহ তাআলা জিহাদের হুকুম দিলেন। কিসের হুকুম দিলেন? কেন দিলেন? তাদের পূর্ববর্তী বাসস্থান পুনর্দখলের জন্য। তাদের পূর্ববর্তী বাসস্থান পুনর্দখলের জন্য। তাদের পূর্ববর্তী বাসস্থানের নাম কি? শাম দেশ। নাম কি? দখল করেছে কারা? আমালেকা সম্প্রদায়। এখন তারা বাসস্থান ছেড়ে কোথায় গিয়েছিল? মিশর গিয়েছিল। বোঝার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম। জিহাদের নির্দেশ প্রাপ্ত হয়ে জিহাদ করার জন্য তারা মিশর থেকে রওনা হয়েছে কোন দেশে? শাম দেশের দিকে। যখন শাম দেশের সীমানা পর্যন্ত পৌঁছলো, নিকটবর্তী যখন হলো, তখন নিকটবর্তী হয়ে শুনতে পেল যে শাম দেশে আমালেকা সম্প্রদায়ের শৌর্য বীর্যের কথা, তাদের শক্তি সামর্থ্যের কথা, তাদের বীরত্বের কথা যখন শুনতে পেল, তখন তারা হীনবল হয়ে গেল, দুর্বল হয়ে গেল এবং পরিষ্কার তারা জিহাদ করার ব্যাপারে অস্বীকৃতি জানালো। জিহাদ করতে পরিষ্কার তারা অস্বীকার করলো। চিল্লায় নাউজুবিল্লাহ বলেন। কিছুদিন আগে ভারতের সাথে
পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছিল, আপনাদের মনে আছে না নাই? পাকিস্তানের সাথে পাকিস্তান প্রথম হামলা করে নাই, ভারত প্রথমে কি করেছিল? ভারত হামলা করার পরে যখন উপযুক্ত জবাব দিয়েছিল পাকিস্তান, তখন ভারত যখন বুঝতে পেরেছে যে আমরা তো তাদের সাথে কোনো অবস্থাতেই যুদ্ধ করে পারবো না, তখন যুদ্ধ কি করছে? বন্ধ করে দিয়েছে। কি করে? ইসরায়েলেরা এরা শাম দেশের নিকটবর্তী গিয়ে যখন শুনতে পারলো যে শাম দেশের আমেরিকা সম্প্রদায় এদের শক্তি বেশি, এর বীরত্ব অনেক, সূর্য বীর্যের কথা যখন শুনতে পারলো তখন হীনবল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, মনের শক্তি হারিয়ে ফেললো এবং জিহাদ করতে পরিষ্কার অস্বীকার করলো, অস্বীকৃতি জ্ঞাপন করলো। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলে এর জন্য শাস্তি আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর হুকুম মানলেই শান্তি, না মানলেই। যারা আল্লাহ নাফরমানি করে যখন করে তখন একটু মজা পায়, কিন্তু পরবর্তীতে এর যে মাসুল দিতে হয়, এটা কি আপনাদের জানা আছে? হঠাৎ রক্তের গরমে রাগের বশবর্তী হয়ে মানুষ খুন করলো, পরে এটার মাসুল দিতে হয় কি হয় না? শাস্তি আছে না নাই? বাসের মধ্যে নারীকে একা পেয়ে যখন দর্শন করলো, দরজা জ্বালানো বন্ধ করে, পরবর্তীতে এর অ্যাকশন আছে না নাই? মজা করেছিল 10 মিনিট, কিন্তু এখন জেলখানায় থাকে 5 বছর, 10 বছর, 20 বছর, 27 বছর, 40 বছর। মজা কতটুক আর সাজা কতটুক? মানে হেডলাইন হচ্ছে এইটাই, আল্লাহর হুকুম মানলেই শান্তি, না মানলেই। আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিলেন। শাম দেশ আর মিশরের মাঝখানে একটা মরুভূমি আছে, সেই মরুভূমির নাম হচ্ছে তিহ প্রান্তর। কি প্রান্তর? তিহ প্রান্তরে আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তারা আল্লাহ তাআলার কোপগ্রস্ত হলো, আল্লাহ তাআলার ক্রোধে তারা পতিত হলো। আল্লাহ তাআলা গজব দিলেন। তারা মালপত্র নিয়ে, মালপত্রের বোঝা মাথার মধ্যে নিয়ে সকাল বেলা রওনা হয় বাড়িতে যাওয়ার জন্য। সকাল থেকে রাস্তায় চলতে চলতে সন্ধ্যার সময় ক্লান্ত হয়, রাত্র হয়ে গেছে, এখন তো আর চলা যাবে না। তখন এক জায়গায় মঞ্জিল করে থাকার জন্য ব্যবস্থা করে রাতের বেলা এক জায়গায় রাত্রি যাপন করে সকালে ঘুম থেকে উঠে দেখে সকাল বেলায় যেখান থেকে রওনা হয়েছিল সেই জায়গার মধ্যেই রয়ে গেছে। আল্লাহ এদেরকে দিশেহারা বানায় দিলেন। কি হারা? আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলাইয়া দিয়েছে। জিহাদ করে নাই, বাড়িতে যাবে, এখন আর বাড়িতে যাইতে পারে না। এভাবে একদিন নয়, 2 দিন নয়, এভাবে দিশে হারা অবস্থায় তারা ঘুরতে লাগলো। 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। কয় বছর? 40 বছর। এখন প্রচন্ড রৌদ্রের তাপে তাদের কষ্টের কোনো অন্ত ছিল না, তাদের আর সহ্য হয় না। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন তাদের জন্য যেন মেঘমালার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে এই তিহ প্রান্তরের মধ্যে আকাশের মেঘমালা দ্বারা তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আমি তোমাদের উপর মেঘমালার ছায়া প্রদান করেছি আর তোমাদের খাবারের জন্য মান্না ও সালওয়া অবতরণ করেছি। এবার তাদেরকে এই অবস্থার মধ্যে ছায়ার ব্যবস্থা করলেন আল্লাহ। এখন খাবারের দরকার আছে না নাই? খাবারের জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের জন্য অবতরণ করলেন মান্না আর সালওয়া নামক খাবার। খাবারের নাম কি? মান্না সালওয়া। খাবারের নাম কি? মান্না সালওয়া। কয় বছর খাওয়ালেন? 40 বছর। কয় বছর? মান্না হচ্ছে এক প্রকার সুস্বাদু খাদ্য যা তাদের নিকট বর্ষিত হতো কুয়াশার মতো। সুবহানাল্লাহ কইবেন। আর সালওয়া হচ্ছে এক প্রকার ছোট পাখির সন্ধ্যার সময় এই পাখিগুলো তাদের নিকট যাকে যাকে এসে হাজির হতো। একটু অন্ধকার হলেই খুব সহজেই সেই পাখিগুলো তারা ধরে নিতে পারত, আর সেগুলোকে ধরে তারা কাবাব তৈরি করে আহার করত।
ছায়া দান করলেন আল্লাহ তাআলা, খাবারের ব্যবস্থা করলেন। এবার লাইটের ব্যবস্থার দরকার আছে না নাই? রাতের বেলায় অন্ধকার থাকলে হবে না, আলোর দরকার আছে না নাই? আলোর ব্যবস্থা কুদরতি ভাবে আল্লাহ করে দিলেন। তাদের এলাকার ঠিক মাঝখানে কুদরতি ভাবে একটা লাইটের ব্যবস্থা, একটা আলোর ব্যবস্থা করে দিলেন। সারা এলাকার মধ্যে আলোকিত হয়ে যেত। মেঘমালা দ্বারা ছায়া দিলেন, আলোর ব্যবস্থা করলেন, আবার পানির ব্যবস্থা করলেন। কিভাবে? মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি থাকতো, লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলে পাথর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে দিতেন। পানির ব্যবস্থাও করলেন, করছে আল্লাহর নাফরমানি। আবার নিয়ামত আল্লাহ তাআলা দিতেছেন মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে। আবার পোশাক রয়েছে বাকি, পোশাক দরকার আছে না নাই? 40 বছর পর্যন্ত এক পাঞ্জাবি দিয়ে 40 বছর যাবে? আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদের পোশাকের ব্যবস্থা করে দিলেন। দর্জির কাছে যেতে হয় নাই। তাদের শরীরে যে পোশাক থাকতো এটা ময়লা হতো না, ছিঁড়ে যেত না। শুধু কি তাই? শুধু তাই নয়, তাদের বাচ্চাদের শরীরে যে পোশাক থাকতো, বাচ্চাদের শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজন মোতাবেক সেই পোশাকও বড় হয়ে যেত। বিশেষ খাবার আল্লাহ তাআলা তাদেরকে দেওয়ার পরেও 40 বছর পর্যন্ত এই খাবার খাওয়ার পরে আরামে শান্তিতে বিশেষ খাবার গ্রহণ করার পরে তারা বলে আমাদের ভালো লাগে না, এক জাতীয় খাবার আমাদের কাছে আর ভালো লাগে না। নাউজুবিল্লাহ। এখন আমরা মসুরের ডাল, এরপরে পেঁয়াজ, গম, এগুলো বিশেষ খাবার পরিহার করে সাধারণ খাবার চায়। কি খাবার চায়? সাধারণ খাবার। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। বস্তুত তারা আমার প্রতি কোনো অত্যাচার করতে পারে নাই, বরং নিজেদের প্রতি তারা অত্যাচার করেছে। যে আমি তো দিয়েছিলাম, কিন্তু তারা সেটাকে ধরে রাখতে চায়। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে এই খাদ্য পেতে চাইলে, সাধারণ খাবার লাভ করতে চাইলে এই জায়গা ছেড়ে অন্য এলাকায় প্রবেশ করতে হবে। এই এলাকা ছেড়ে অন্য এলাকায় প্রবেশ করতে হবে। প্রবেশ করার জন্য আল্লাহ শর্ত দিলেন 2টা। জোরে কোন কয়টা? 2টা শর্ত দিলেন, তাহলে সেই খাবার তারা লাভ করতে পারবে। আল্লাহ পাক এর পরবর্তী আয়াতে বলেন, 58 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন যখন আমি বললাম তোমরা এই জনপদে প্রবেশ করো, তোমরা প্রবেশ করো এই জনপদে, আর এতে যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, আর দরজা দিয়ে প্রবেশ করার সময় নত শিরে প্রবেশ করো, আর বলতে থাকো আমাদেরকে মাফ করে দেন, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করে দেব। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর অতি সত্বর সৎ কর্মশীলদের দানও বৃদ্ধি করব। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন 2টা। একটা নির্দেশ দিলেন যে দরজা দিয়ে প্রবেশ করার সময় নত শিরে প্রবেশ করার জন্য, বিনয়ের সঙ্গে প্রবেশ করার জন্য নত। 2 নাম্বার বললেন এই কথা বলে বলে প্রবেশ করবি, তওবা। তওবা কি? মানে মাপ চাই আল্লাহর কাছে, মাপ চাই। শর্ত কয়টা? 2টা। বিনয়ের সাথে নত শিরে। আর 2 নাম্বার হচ্ছে তওবা তওবা বলতে বলতে প্রবেশ করবে। কিন্তু জালেমরা কি করলো? বনি ইসরাইলের এই জালেমরা কি করলো? 2টা নির্দেশকে লঙ্ঘন করলো, অমান্য করলো। জোরে নাউজুবিল্লাহ। নত শিরেও প্রবেশ করে নাই। আর আল্লাহ বলেছিলেন হিত্তাতুন বলতে মানে মাপ চাই, মানে তওবা তওবা বলে প্রবেশ করতে। হিত্তাতুন না বলে এরা বলছে হিনতাতুন, মানে ক্ষমা চাই। এটা না বলে তারা এই কথা বলতে বলতে প্রবেশ করেছে গম চাই।
নাউজুবিল্লাহ কোন। আল্লাহ শিখাইলেন ক্ষমা চাই এইটা বলতে, কিন্তু এরা কি বলছে? গম চাই। আল্লাহ বলছেন হিত্তাতুন মানে ক্ষমা চাই, মানে তওবা তওবা এইটা বলে প্রবেশ করো। আর এরা বলছে হিনতাতুন মানে গম চাই। এই কাজ করার কারণে আল্লাহ কি তাদের প্রতি খুশি হলেন না বেজার হলেন? আল্লাহ অসন্তুষ্টি হইলে গজব আছে না নাই? এবার আল্লাহ এদেরকে গজব দিবেন। এরপরে 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। আল্লাহ তাআলা বললেন অতঃপর জালেমরা উক্ত কথাকে পাল্টে দিয়েছে, যা কিছু তাদেরকে বলে দেয়া হয়েছিল তা থেকে। তারপর আমি নির্দেশ লঙ্ঘন করার কারণে জালেমদের উপর আসমান থেকে আযাব অবতীর্ণ করেছি। সেই আযাবটা কি? সেই আযাবের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সেই বিপদ হচ্ছে প্লেগ রোগের আবির্ভাব। এই মহামারীর কারণে মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে 70,000 বনি ইসরাইলের মানুষ মৃত্যুবরণ করেছে। আল্লাহর হুকুম মানলেই শান্তি, না মানলেই